আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানজিলাস কিচেন ইটালি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নরম নরম ফুলকো লুচি রেসিপি। কিভাবে ঘরেই খুব সহজেই ফুলকো লুচি তৈরি করতে পারেন, আজ এটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এভাবে লুচি তৈরি করলে প্রত্যেকটা লুচি এরকম ফুলবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। লাগবে আটা কিংবা ময়দা, এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। লাগবে বেকিং পাউডার 1/2 চা চামচের মতো নিয়েছি। কালো জিরা 1/2 চা চামচের মতো, এটা অপশনাল, এটা আমার কাছে দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি। লাগবে লবণ স্বাদ মতো, আর লাগবে রান্নার তেল 2 টেবিল চামচ, আর লাগবে হালকা কুসুম গরম পানি। এখানে আপনারা চাইলে আটা কিংবা ময়দা যে কোনোটা ইউজ করবেন, আমি এখানে ময়দাটাই ইউজ করেছি। এখন সবগুলো উপকরণ যেমন লবণ, কালো জিরা, বেকিং পাউডার আর একটু রান্নার তেল 2 টেবিল চামচের মতো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটা কিংবা ময়দা আপনারা পরিমাপটা কতটুকু নেবেন সেটা নির্ভর করবে আপনারা কতগুলো লুচি তৈরি করবেন। এখানে আমি 1.5 কাপ নিয়েছি, এখানে অনেকগুলো লুচি হবে, যেটা আমাদের ফ্যামিলির জন্য এনাফ। এখন এটা 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম ডো তৈরি করে। এখন ছোট ছোট করে ভাগ করে এগুলোকে আমি লুচির শেপে বেলে নিব। তো আমার ছোট ছোট করে ভাগ করা নিয়ে হয়ে গিয়েছে। আপনারা কিন্তু আপনাদের কোন সাইজে বানাতে চান সেই হিসাবে কিন্তু ভাগ করে নেবেন। যদি একটু লুচি বড় বানাতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাপ আটা নেবেন, আর যদি ছোট ছোট বানাতে চান সেক্ষেত্রে একটু কম পরিমাপ নেবেন। এটা আপনাদের আইডিয়া করে নিতে হবে। আমি আমার পছন্দ মতো লুচির আকার দিয়ে লুচিগুলো বেলে নিয়েছি। এখন চাইলে কিন্তু এগুলোকে এভাবে ডিপ করেও রাখা যাবে, যখন খাবেন তখন এরকম বের করে ভেজে নিলেই হবে। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। লুচিটা কিন্তু একটু ডুবো তেলে ফ্রাই করতে হয় যাতে লুচিটা ভালো মতো ফুলতে পারে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি লুচিগুলো ভেজে নিব। আর এক্ষেত্রে কিন্তু একদম মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে, একদম জালটা বাড়ানোও যাবে না আর একদম কম করেও ভাজা যাবে না, এতে করে লুচিটা ঠিক মতো ফুলবে না। এক পাশ যখন এরকম ফুলে উঠবে তখন আমি আরেক পাশ উল্টে দিব। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। একবারে একটা করেই ভাজছি, যেহেতু আমার প্যানটা ছোট তাই একটি করে দিলেই একদম পারফেক্ট হচ্ছে। লুচি তৈরি করা কিন্তু একদমই সহজ, আর এটা তৈরি করতে একদমই বেশি সময় লাগে না, খুব সহজেই কম সময়ে তৈরি করে নেওয়া যায়। আর এটা আলুর দম বা যে কোনো মাংসের সাথে এটা সার্ভ করা যায়। ইন্ডিয়াতে কিন্তু এই লুচিটা খুবই ফেমাস। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো। আর যদি সম্ভব হয় ভিডিওটি ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, এতে করে আমার ভিডিওটি অন্যদের কাছেও পৌঁছে যাবে। আজ কিন্তু আমি 1.5 কাপ ময়দা দিয়ে লুচি তৈরি করেছি। কতগুলো লুচি হয়েছে। লুচি তৈরি করতে কোনো ঝামেলার কিছু নেই, আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণও লাগে না। খুব অল্প উপকরণ দিয়ে সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় দারুণ মজার ফুলকো লুচি। আজ আমি এই লুচিটা পরিবেশন করার জন্য তান্দুরি গ্রিল বা চিকেন চাপ করে নিয়েছিলাম, সেটার সাথে আমি আজ সার্ভ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কারির সাথে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।